ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। মঙ্গলবার বেলা ১২টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় এনা পরিবহন ও রিয়েল কোচের মধ্যে ভয়াবহ এই সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহন একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা কুমিল্লাগামী রিয়েল কোচের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে বাস দুটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান দুই যাত্রী। আহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। আমি তো এখানে দোকানে বসা, তারপর হঠাৎ একটা বিকট শব্দ করছে। তারপর আমি চাইছি, দেখি দুই গাড়ি একবারে মুখোমুখি সংঘর্ষ। তারপর অনেক মানুষ শিক্ষা পড়ছে। তখন আমি দোকান লাগাইয়া দৌড়ে গিয়ে আগুয়েছি, কিছু হেল্প করছি। পুরা মানে একবারে ভয়াবহ অবস্থা। হ্যাঁ, ওভারটেক করে এইটা ফার্মারে দিছে। ফার্মারে তো মনে হয় চাইছিল, তো মনে হয় আবার খাইতে তো মনে হয় আইতো। এরপরে দিয়া পারছে না, ওই তো মনে ওই দিক দিয়ে আইছে। তো মনে কেউ পুলিশ আনা আধা ঘন্টা ধরে কেউ আইছে না। প্রায় মনে আধা ঘন্টার উপর হয়েছে, কোনো পুলিশ নাই, তো মনে কোনো ফায়ার সার্ভিস আইছে না, আধা ঘন্টার উপর হয়েছে। এনাবাসের মাথা মোটামুটি রিয়েল কোচের বডির মধ্যে মারছে। তো রিয়েল কোচের বডির প্রায় এক সাইড ছিঁড়ে ফেরে গেছে। এদিকে যত প্যাসেঞ্জার আছিল সবাই একদম হাত পা ভাঙ্গা অবস্থা, কারো মাথায় আঘাত, কারো বডিতে, কারো পেটে, কারো বুকে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অন্তত ১২ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আমরা 12:25 আমরা সংবাদ পাই যে কদমতলী দুটি বাসের সংঘর্ষ হয়েছে। এখানে এনা এবং রিয়েল কোচ, কুমিল্লাগামী রিয়েল কোচ দুটো সংঘর্ষ হয়। তা আমরা সংবাদ পাওয়ার ভিত্তিতে আমরা সাথে সাথে আমাদের অ্যাম্বুলেন্স এবং আমাদের সেকেন্ড কল নিয়ে এখানে আসি। এসে আমরা দেখি যে 2 জন স্পট ডেথ। আশঙ্কাজনক এখানে আরও কয়েকজন আছে, মানে তাদের অবস্থা খুবই ক্রিটিক্যাল। প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা বলতেছে যে নাকি গাড়ি যে আপনার এনা গাড়িটা নাকি ওভারটেক করতে গিয়ে আপনার যে রিয়েল কোচে লাগিয়ে দেয়। 2 জন স্পটে মারা যায়, আর আপনার 8-10 জনের মতো আমরা গুরুতর জখম অবস্থায় হসপিটালে প্রেরণ করি। না, এটা বেপরোয়া গতিতে গাড়ি চালানোর হয়তোবা হইতে পারে আর কি। দুর্ঘটনার পর মহাসড়কের দুপাশে প্রায় 3 কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনা কবলিত বাস দুটিকে ক্রেন দিয়ে সরিয়ে নেওয়া হলে প্রায় 2 ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল।